বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি সকলে ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আজকের বিষয়াবলী সম্পর্কে আপনারা দেখতে পাচ্ছেন, লেখা আছে দেখেন। আজকের বিষয় হচ্ছে সূচক এবং বর্গমূল সংক্রান্ত। গত 2 দিন ক্লাস নিতে পারিনি, তো আজকে চেষ্টা করব সূচক এবং বর্গমূল সংক্রান্ত বিষয়াদি আপনাদের কাছে খুব সহজভাবে তুলে ধরার জন্য। তো সূচক এবং বর্গমূল সম্পর্কে জানতে গেলে আগে জানতে হবে ভিত্তি কি আর সূচকই বা কি। দেখুন, যে কোনো চলকের মানে উপরে যা থাকবে সেটা কিন্তু সূচক বা পাওয়ার। দেখুন এখানে যদি আসে a⁷, এখানে কিন্তু ভিত্তি, এই যে ভিত্তি, এই ভিত্তি কিন্তু a, এবং এই যে সূচক, এই সূচক কিন্তু ভাই এই যে 7। আচ্ছা, তার মানে এই ভিত্তি এবং সূচক এই মানে এই যে বিষয়াদি, এটা কিন্তু প্রত্যেকটা চাকরি পরীক্ষায় অন্তত 2টো করে থাকে, সচরাচর দেখা যায়। আবার সেই সাথে আপনার মাধ্যমিক বিদ্যালয়ের সকল শ্রেণীর ছাত্রছাত্রীদের গণিতের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো বিষয়টা হচ্ছে, দেখুন এই ভিত্তি এবং সূচক নিয়ে বিষয়টা আমরা চেষ্টা করি আপনাদেরকে সহজ মতো উপস্থাপনা করার। a⁷, দেখুন ভিত্তি এ, সূচক আমরা 7, এটা বুঝলাম। তো এখন এই পাওয়ার, ধরেন a⁴m গুণ a⁴n, জানতে হবে এটা কি হয়। গুণের সময় যদি ভিত্তি একই থাকে তাহলে পাওয়ার আর পাওয়ার কি করতে, সূচক সংক্রান্ত প্রথম সূত্র আপনার নবম দশম শ্রেণী বইতে পাবেন। a⁴m গুণ a⁴n, তাহলে এখানে কিন্তু হবে পাওয়ার এবং পাওয়ার যোগ করতে হয় m+n, এটা প্রথম সূত্র। অর্থাৎ এখানে যদি আমরা একটা উদাহরণস্বরূপ লিখি a⁷ গুণ মানে a স্কোয়ার, তাহলে কি হবে, এখানে কিন্তু পাওয়া যাবে a⁹9। আচ্ছা, আরেকটা বিষয়, এখানে এই যে সূচক, ধরুন এখানে যদি থাকে এই যে 3, তার মানে কিন্তু আমরা সবাই বুঝি এই বিষয়টা খুবই সহজ, অনেকের কাছে লাগতে পারে। অনেকেই কমেন্টস করবেন যে এত সহজ ক্লাস কেউ আবার নেয় কিনা, কিন্তু ভাই অনেক দুর্বল পোলাপান আছে যাদের কিনা এই বিষয়টা খুবই জরুরি। আচ্ছা, সেই জন্যই আপনারা যদি খুব সহজ মনে করেন তাহলে ঠিক আছে, আপনারা ক্লাসটা স্কিপ করেন, কিন্তু যাদের কাছে খুব দুর্বল মনে হয় তাদের কাছে কিন্তু ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। দেখুন x⁵, অর্থাৎ এই যে পাওয়ার 3, তাহলে কিন্তু ভাই গুণ করার সময় দেখুন একই জিনিস কিন্তু 3 বার গুণ হবে। আচ্ছা, যেমন ধরেন 2-র উপরে যদি কিউব লেখা হয় তাহলে লেখা যাবে 2 গুণ 2 গুণ 2, অর্থাৎ 2 2 4, 4 2 8। আচ্ছা, তো দেখুন আমরা বুঝলাম যে সূচকের গুণের সময় পাওয়ার এবং পাওয়ার কি করতে হয়, যোগ করতে হয়। আরেকটা বিষয়, যদি ভাগের ক্ষেত্রে আমরা জানি, ভাগের ক্ষেত্রে ভাইয়া বিয়োগ করতে হয়, a⁻m-n হয়। তার মানে a⁷ ভাগ যদি a স্কোয়ার লেখা যায় তাহলে কিন্তু হবে a⁵। আচ্ছা, আমরা যদি একটা বিষয় জানি যে সূচকের পাওয়ারের উপর যদি পাওয়ার থাকে তাহলে ভাই a⁴m, তার মাথার উপর যদি n থাকে তাহলে কিন্তু গুণের এই পাওয়ারের উপর পাওয়ার থাকলে সেটা গুণ করতে হয়, অর্থাৎ a⁴mn হয়। সুতরাং আমরা এখানে যদি আমরা লিখি a স্কোয়ার আর এর মাথার উপর দেখা যাচ্ছে এখানে থাকলো 4, তাহলে কিন্তু ভাইয়া হবে a⁸8। আচ্ছা, এই যে গেল একটা ব্যাপার সূচকের পাওয়ার উপর পাওয়ার। আরেকটা বিষয়, যদি এক্ষেত্রে a এবং b, তার উপরে যদি আমরা জানি যে যদি এখানে কথায় কথায় m থাকে তাহলে কিন্তু হবে a এর উপরেও m এবং b এর উপরেও m। আচ্ছা, অর্থাৎ যদি এখানে লেখা যায় a b, তার উপরে যদি 3 থাকে তাহলে কিন্তু লিখতে পারবেন a³ b³। আচ্ছা, এখন একটা বিষয়, সেটা হচ্ছে সূচকের এই যে এই বিষয়াদির মধ্যে বর্গমূল আসে। বর্গমূল মানে কি? আসলে বর্গমূল মানে হচ্ছে ভাইয়া রুট। এটা আপনারা নবম দশম শ্রেণীর ধারার অঙ্কের মধ্যে অনেক পাওয়া যায়, প্লাস লব সূচকের অধ্যায় তো আছেই। আমরা সূচকের আরও বিষয় নিয়ে ক্লাস নিব আস্তে আস্তে। বুঝতে পারতেছেন আমাদের চ্যানেলটাও নতুন, আমিও আস্তে আস্তে ক্লাস নেওয়ার চেষ্টা করতেছি। একটা ক্লাস তো আর একদিনে সব কিছু নেওয়া সম্ভব না, আস্তে আস্তে ধীরে ধীরে একটু আগানোর চেষ্টা করতেছি আপনাদের সাপোর্টে। তো দেখুন, বর্গমূল মানে তো ভাই এই যে রুট কিন্তু বর্গমূল। আচ্ছা আচ্ছা, এই ক্ষেত্রে ধরুন এই বর্গমূলের কিন্তু নিজস্ব একটা পাওয়ার, যেমন এর উপর যদি রুট হয় তাহলে কিন্তু এই এর পাওয়ারটা হবে 1/2। এইটা অ্যাভেলেবল পোলাপান ভাই ভুল করতে থাকে। আরেকটা বিষয়, এই এর মধ্যে যদি আমরা লিখি এখানে 5 আর এভাবে হয় তাহলে কিন্তু লেখা যাবে এর মাথার উপর 1/5, অর্থাৎ এই রুটের ভিতরে যেই সংখ্যাটাই থাকুক সেটা কিন্তু এই তার পাওয়ার হিসাবে, অর্থাৎ এই ভিত্তির পাওয়ার হিসাবে আসে। এটা কিন্তু একটা ব্যাপার। তো দেখুন আরেকটা ব্যাপার, সেই ক্ষেত্রে এই যে
পাওয়ার আমরা লিখি যে এই যে √25 ইকুয়ালটা কিন্তু আমরা লিখতে পারি কত ভাইয়া এই যে খালি 5। কিন্তু এটা কিভাবে হয় আমরা যদি দেখি এখন যে এই যে 25 আমরা 25 আমরা যদি দেখি এইভাবে লিখি 5-এর উপরে স্কোয়ার এবং রুট। আচ্ছা রুট মানে কিন্তু আপনারা একটু আগেই জানলেন, সেক্ষেত্রে পাওয়ার কিন্তু হবে 1/2। তাহলে 5-এর উপর স্কোয়ার আর এখানে আছে 1/2। এই তো গেল একটা বিষয়। সেক্ষেত্রে কি হয় দেখুন, পাওয়ারের উপরে পাওয়ার মানে গুণ করতে হয় 2 গুণ 1/2। আচ্ছা যদি এই যে 2 যদি ভাগ করা যায় 1 হয়, অর্থাৎ 1-এর উপরে 1, 5-এর উপরে 1, অর্থাৎ এখানে কিন্তু শুধু 5 পাওয়া যায়। এভাবেই কিন্তু আমরা জানি যে যেমন √16-এর উপরে ডিরেক্টলি আমরা পাই যে 4-এর উপর যদি বলা হয় তাহলে কিন্তু হয় ভাই এখানে 2। আমরা এইভাবে কিন্তু পাই। আচ্ছা এই গেল আপনার বিষয়াদি। কিন্তু সবথেকে বড় ব্যাপার সেটা হচ্ছে ধারার অঙ্কের মধ্যে বিশেষ করে পোলাপানগুলো পেয়ে থাকে সেগুলা হচ্ছে কেমন, সেই বিষয়টা নিয়ে আমরা এখন আলোচনা করি। দশম শ্রেণীর পোলাপান এই ধারার অঙ্কগুলা এই রুটের যে সকল ক্যালকুলেশন আছে সেখানে ভুল করে। তো সেই বিষয়টা নিয়ে আমরা একটা অঙ্ক এখানে লিখে রাখছি। দেখুন, একটি গুণোত্তর ধারার পঞ্চম পদ 2√9 এবং দশম পদ যদি 8√2/81 হয় তাহলে ধারাটির তৃতীয় পদ কত হবে। আচ্ছা, আর গুণোত্তর ধারার সূত্র বলে এইসব বিষয় নিয়ে কিন্তু আমরা আলোচনা করবো না, এটা আমার মুখ্য বিষয় না। মুখ্য বিষয়টা কীভাবে ভাঙাচোরা করতে হয় তারপরে অঙ্কটা সম্পন্ন করার ট্রাই করবো। আচ্ছা প্রথম পদ আমরা জানি হচ্ছে গুণোত্তর ধারার প্রথম পদকে এ দিয়ে প্রকাশ করা হয়। সাধারণ অনুপাত আমি জাস্ট লিখলাম, অনুপাত হচ্ছে ভাই আর সাধারণ পদ ভাই হবে AR⁴n-1। আচ্ছা এইগুলো হচ্ছে গুণোত্তর ধারার ক্ষেত্রে এই পদের ক্ষেত্রে এখানে লাগবে। আচ্ছা দেখি তাহলে এখানে গুণোত্তর ধারার প্রথম পদ সাধারণ অনুপাত এবং সাধারণ পদ নির্ণয়ের সূত্র আমরা দেখছি এখানে। আচ্ছা এখানে পঞ্চম পদ অর্থাৎ হবে কি AR⁴ অর্থাৎ আমি একবারে লিখলাম এখানে 3 = লেখা যাবে কত, সরি AR⁵ সমান লেখা যাবে কি পঞ্চম পদ, এটা ভাই পঞ্চম পদ, তাহলে লেখা যাবে AR⁴। আচ্ছা এখানে দশম পদ বলছে, আমরা 10 নম্বর পদ বলতে লিখতে পারি AR⁻10-1 অর্থাৎ AR⁻9। একটা বিষয় গেল। তো এখানে এই পদে দেওয়া আছে প্রশ্ন মতো আমরা লিখতে পারি এখন অবশ্যই। তো প্রশ্ন মতে কি লিখতে পারি, প্রশ্ন মতে আমরা লিখতে পারি AR⁴ = 2√3/9। আচ্ছা এবং এটা গেল 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত গেল AR⁻9 = লেখা যাবে 8√2/81। এটা গেল 2 নম্বর শর্ত। তাহলে এখানে দেখুন, এখানে যোগ বিয়োগের কোনো ইকুয়েশন না, এটা হচ্ছে ভাগ প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন করতে হয়। তাহলে আমরা 2 নং সমীকরণে বড় এই R⁻9 অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে এই R⁻9টা হচ্ছে এই R⁻4 থেকে বড় সূচক আছে, পাওয়ার আর এর উপরে 9টা বড়, অর্থাৎ আমরা 2 থেকে 2 নংকে আমরা 1 নং দ্বারা ভাগ করি, তাহলে লিখতে পারবো এই R⁻9 AR⁴। আমাদের এখানে তৃতীয় পদ বের করতে গেলে কিন্তু ভাইয়া এ এর মান এবং আর এর মান লাগবে। আমরা এখান থেকে ক্যালকুলেশন করে বের করব এ এর মান এবং আর এর মান। = লেখা যাবে কি দেখুন 8√2। আমার মুখ্য উদ্দেশ্য হচ্ছে এখানকার যে ভাঙা মানে কিভাবে ভাঙতে হবে, কিভাবে অঙ্কের সমাধানটা করতে হবে সেই বিষয়টা নিয়ে। তো আমরা ওই ধারার সকল ক্লাস কিন্তু আমরা নেইনি, আমরা ধারার বিষয় সংক্রান্ত বলতেও চাচ্ছি না, আমরা বলতে চাচ্ছি যে এই ক্যালকুলেশনটা কিভাবে মানুষ খুব সহজে করতে পারবে বা এর ক্যালকুলেশনটা কেমন হয়। আচ্ছা দেখি তাহলে এখানে হবে কত 2√3/9। আচ্ছা এখানে যদি আমরা বাদ AR⁻9 আমরা ভাগের সময় একটু আগে এই মাত্র জেনে আসলাম R⁻ কত হবে এখানে 5। আচ্ছা কেন পাওয়ার পর আপনারা একটু আগে বললেন যে বিয়োগ করতে হয়। এখানে কি হয়, গুণ থাকলে কিন্তু ভাগ এই যে ভাগ আছে সরি গুণ দিয়ে উল্টাই দিতে হবে। তাহলে এই যে 81 গুণ দেব আমরা এবং এখানে লিখবো হচ্ছে 9/2√3। এই যে ভাই আসল মুখ্য বিষয় আমরা এখন চলে আসছি। দেখুন এখানে হবে কি, এখন দেখুন কাটাকাটি যদি করা যায় 4 দুগুণে 8 হয়, তাহলে 4√2 হয় এবং আমরা এখানে দেখলাম 9 নং 81 হয়, 9√, এই যে 3 থাকে তাই আমরা 3 লিখলাম। আচ্ছা আমরা আপনাদের সুবিধার্থে আমি একটু কেটে দেখানোর চেষ্টা করি। 9 × 1 = 9, 9 নং 81,
2 1 2, সরি কাল একটু কম, 2 1 2 এবং এখানে লিখতে পারি 4 2 8, অর্থাৎ 4√2 আচ্ছা, এই যে এখানে একটা বিষয় আসেন, যদি কোথাও পাওয়ার এই পাশ এবং ওই পাশ যদি একই রকম, যেমন 8⁻³ এবং এই যে সূচকের ক্ষেত্রে আপনারা আরেকটা সূত্র যদি দেখুন, যদি একই জিনিস ওই পাশে এবং এই পাশে একই থাকে তাহলে কিন্তু যেমন a⁻x এবং b⁻x, এখানে কিন্তু লেখা যাবে কি এই x বাদ দিয়ে লেখা যাবে a = b। আবার যদি মনে হয় যে না a⁻x a⁻y, তাহলে ভাইয়া এ বাদ দিয়ে এখানে এ বাদ দিয়ে লেখা যাবে x = y। a⁻x a⁻y, তার মানে দেখলাম যে ভিত্তি যদি এক হয় তাহলে কিন্তু ভাই এই ভিত্তিগুলো বাদ যায়। আচ্ছা, আবার এদিকে আবার পাওয়ার পরে কিন্তু বাদ গেল। আরেকটা ব্যাপার, সেটা এখানে না লিখলেই নয়, সেটা হচ্ছে ধরেন কোনো কিছু সিঙ্গেলে এই যে a আছে, তার কিন্তু একে লেখা যাবে √a × √a। আচ্ছা, আরেকটা ব্যাপার, কেন না এই যে দেখুন এই একই জিনিস, তার মানে আমরা লিখতে পারি একই জিনিস মানে এই যে স্কোয়ার, তার মানে কিন্তু সবগুলো বাদ গিয়ে শুধু এই থাকে। আমরা বুঝলাম যে কোনো কিছু যদি আপনার নামও লেখেন বা আদার্স, যদি এই যে টু সিঙ্গেল 2, তার মানে কি লেখা যায় কি √2 × √2, এভাবে কিন্তু লেখা যায়। তো যাই হোক, এখানে আমরা যেখানে ছিলাম এই যে একই জিনিস আমরা বুঝতে পারতেছি, এই পাশে যদি পাওয়ার যদি 5 না হয় তাহলে কিন্তু আর এর মানটা আমরা পাবো না। এইটাই হচ্ছে মুখ্য বিষয়, এই অধ্যায়ের মুখ্য বিষয় বা এই ক্যালকুলেশনের মুখ্য বিষয় এটা। আচ্ছা, দেখি এখানে কি লেখা যায় 4, আমরা 4কে যদি এই পাশে লিখি ভাঙি, 4 সমান লেখা যায় 2 × 2। আচ্ছা, আর এখানে এই একই জিনিস মানে √2 × √2, আরেকটা 2 মানে কি ভাই √2 × √2। আচ্ছা, তার মানে লেখা যাবে √2 তার উপরে 4, এটা মানে কিন্তু ভাইয়া সেই 4। আচ্ছা, তার মানে একই ক্যালকুলেশন কিন্তু এখানেও 9 মানে কত 3 × 3। আচ্ছা, এখানে কি √3 × √3 √3 √3, অর্থাৎ লেখা যাবে কত √3⁴। তার মানে এখানে কি লেখা যাবে 4 যদি আমরা ভাঙি, তার মানে আমরা পেলাম কত √2⁴, আর একটা কিন্তু রুট এখানে আছে, তাই লেখা যাবে হচ্ছে √2⁵। এখানে কি লেখা যাবে √3⁵, আর এখানে কিন্তু r⁵ ছিল। r⁵ লেখা গেল কি, একবার যদি আমরা লিখি √2/√3⁵, অতএব আমরা লিখতে পারি r √2/√3। আমরা এই r এর মানটা যদি 1 নং সমীকরণে বসাই, r সমান √2/√3 যদি আমরা 1 নংয়ে বসাই, তাহলে কি লিখতে পারি a গুণ এই যে r এর মান √2 আর √3 টু দি পাওয়ার কত 4 = 2√3/9। আর এই যে √2 উপরে 4 করলেই কিন্তু আমরা বুঝতে পারতেছি 4 হয়, আর √3 উপরে 4 করলে কিন্তু ভাই কত হয়, এই যে 9 হয়। তাইলে আমরা লিখতে পারি a গুণ লেখা যাবে এই যে এখানে লিখলাম 4 এখানে 9 = 2√3/9। গুণ আছে ওপারে যে ভাগ দেন, 2√3/9 ভাগ 4/9। যদি আমরা 2√3/9 গুণ 9/4, তাহলে যদি আমরা ক্যালকুলেশন করি এটা বাদ, এই দেখুন 2 × 2 = 4, তাহলে লেখা যাবে কত a = পাওয়া গেল √3/2। এই যে আমরা এর মান পেলাম, এই যে আমরা আর এর মানটা পেয়ে গেলাম এখানে, তাই আর এবং এই এর মানটা যদি আমরা এখন পেয়ে গেছি, অর্থাৎ আমরা যদি তৃতীয় পদ নির্ণয় করি ar⁻3 - 1, অর্থাৎ ar²। এই জায়গায় ভাই এর মানটা বসান, এই জায়গায় ভাই আর এর মানটা বসান, তাহলে কিন্তু অঙ্কটা আমাদের শেষ। আচ্ছা, আমরা বসাই √3/2, আর আর এর মানটা কি পেলাম ভাই √2/√3 তার উপরে স্কোয়ার। তো এখানে যদি আপনার ক্যালকুলেশন করেন তাই কিন্তু আমরা অ্যান্সারটা পেয়ে গেলাম। তারপর লিখি √3/2 গুণ 2 তার মানে এখানে 3, 2 বাদ, আর এই যে √3 মানে কিন্তু আমরা জানি যে এই যে একটা 3 মানে কিন্তু √3 আর √3, একটা যদি কাটাকাটি করা যায় তাহলে 1/√3 হয়। তাই এই হচ্ছে আপনার সেই তৃতীয় পদের মান। এটাই ছিল আমাদের আজকের ক্লাস।
তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি ভালো না লাগে তাহলে বাজে কমেন্ট থেকে বিরত থাকুন, তাহলে হয়তো খুশি থাকবো। সো থ্যাংক ইউ সো মাচ, আজকে এই পর্যন্তই। সামনের দিনে আরও ভালো ক্লাস নেওয়ার চেষ্টা করবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।